আসসালামু আলাইকুম। মানুষের পরিপাকতন্ত্র নিয়ে আজকের আলোচনায় সবাইকে আবারও স্বাগতম। প্রথমেই বলি, পরিপাক কাকে বলে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রাণী দেহে ভক্ষণকৃত জটিল, অদ্রবণীয় ও কঠিন খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে নির্দিষ্ট এনজাইমের সহায়তায় ভেঙে সরল, দ্রবণীয়, তরল ও শোষণযোগ্য এবং আত্তীকরণের উপযোগী উপাদানে পরিণত হয়, তাকে পরিপাক বলে। পরিপাক আমাদের জীবনের পুষ্টি ও শক্তি জাগানোর মূল ভিত্তি। খাদ্য গ্রহণের পর এটি শারীরিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে সহজ উপাদানে পরিণত হয়ে যায়। পরিপাক আবার দুই ধরনের হয়: যান্ত্রিক প্রক্রিয়ায় এবং রাসায়নিক প্রক্রিয়া। যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যগুলো দাঁতের সাহায্যে ছোট ছোট টুকরায় পরিণত করা হয় এবং পাকস্থলীর বিভিন্ন সংকোচন প্রসারণের মাধ্যমে যান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়। অন্যদিকে রাসায়নিক প্রক্রিয়া হলো এনজাইম ও পরিপাক রসের বিক্রিয়া, আর এর মাধ্যমে জটিল উপাদান ভেঙে সরল ও দ্রবণীয় উপাদানে পরিণত হয়। পরিপাকের পর এই সহজ পুষ্টি উপাদানগুলো অন্ত্রে শোষিত হয় এবং রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে পরিবাহিত হয়।